নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই সকালবেলা যা সব কাজকর্ম থাকে সেই কাজকর্ম তো করতেই হবে। ঘুম থেকে উঠে মেয়ের স্কুলের টিফিন, মেয়েকে পৌঁছানো, তারপরে এসে এই যে বাড়ির কাজ। তবুও তো মা রয়েছে বলে এখন অনেকটা কাজ কমে গেছে। এই মেয়েকে ছেড়ে এসে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ততক্ষণে মা ঝাড়ু দিয়ে দিয়েছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেছে, সিঁড়ি মুছে নিচ্ছি। আর এই সিঁড়ি মুছতে সব থেকে যেটা বিরক্ত লাগে এই যে নিচের নিচটা এত কি বলবো, ও কোনো রকমে একটা মানুষ ওঠানামা করা যায়, নিজের বাড়ি নয়, কিছু বলারও নেই। তারপর স্নান সেরে একেবারে চলে এসেছি ছাদে। আর এই সবে কটা বাজে, 8:30 মতো হয়তো হবে। কি রোদ্দুর! এখনই ছাদে মনে হচ্ছে খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। এই রোদ্দুরে তো তুলসী গাছ প্রায় শুকিয়েই যাচ্ছে, মানুষজনই শুকিয়ে যাচ্ছে আর এত ছোট টবের মধ্যে। তারপরে ঘরের পুজো করে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। কালকে মাথায় তেল নিয়েছিলাম, তাই আজকে আবার শ্যাম্পু করে নিলাম। এই গরমে না মাথায় তেল নিয়ে আর থাকা যাচ্ছে না। আর এই দিনের বেলায় ভয়েস ওভার করা এই বাইরের আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। কি করব, তাদেরও কাজ তারাকে করতে হবে সামান বেচা, আর আমারও এই যে ইউটিউব কাজ, আমাকেও এটা করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দুধ ছিল সেটা ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। তারপর নিজের জন্য খাবার নিয়ে নিচ্ছি। মা খেয়ে নিয়েছে, আমার যেহেতু লেট হয়েছে তাই মাকে বলেছিলাম তুমি খেয়ে নাও। একেবারে স্নান পুজো সেরে তারপরেই খাচ্ছি। আর এখন তো মা রয়েছে তাই খাওয়া দাওয়াটা একটু বেশ ভালোভাবেই হচ্ছে, যার কারণে মনে হয় মোটা হয়ে যাচ্ছি। এরকমই একা থাকে, বলার কেউ নেই যে খা খা, কিন্তু এখন মা যেহেতু রয়েছে সবসময় বলতে থাকবে খা, আগে খেয়ে নে তারপর কাজ করবি। এই করে করে খাবারটাও বেড়ে যাচ্ছে। আর আগে একটু খেতাম, এখন খাবার পরিমাণটাও যেন দিন দিন বেড়ে যাচ্ছে। কী আর করব, মা তো মাই হয়, তাই না? এই যে খাবার নিয়ে বসে পড়েছি। আর এই ভিডিওটা যখন দেখছি নিজেরই খুব মনে পড়ছে। আমার ঠাকুমা ছিল, সে আবার চেয়ারে খাওয়া খুব একটা পছন্দ করতো না, বলতো এঁঠো থালাটা আবার কোলে নিয়ে কী খাস। কিন্তু এখন চেয়ারে কেন, সবাই বিছানায় বসেই খাচ্ছে। আর খাবার খাবো, থালা বাসন তো হবেই, তাই না? এগুলো আর কে করে দেবে? নিজের কাজ যতই খাও চাই না খাও, একটা থালাতে খাবে, 14টা থালা বাসন মাজতেই হবে। তবু ওই যে টুকটুক করে জলটা হয়, ধুয়ে নিই বলে একটু পরিমাণটা কমই হয়, নয়তো আবার একসঙ্গে যখন বেশি হয়ে যায় তখন তো আবার খুবই অসুবিধা হয়ে যায়। আর কালকে রাত্রে দেখিয়েছিলাম না যে কুলারে জল ভরলাম, কত আশা করে কুলারে জল ভরলাম যাতে রাত্রে ঘুমটা ভালো করে হয়। কিন্তু কি আর ঘুম, সে বলে না, সময় যখন খারাপ যায় সব দিক থেকে যেন সব কিছু খারাপই হতে থাকে, সেই অবস্থা হচ্ছে এখন। একটা না একটা কোনো না কোনো দিক থেকে খারাপই হচ্ছে, শুধু কি মন মেজাজ সবই যেন একটা অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। জানি না কবে একটু ভালো মন হাসি খুশি থাকতে পারবো। অনেক দিন হয়ে গেল, শুধু খারাপই হয়ে যাচ্ছে। এই বাড়ির ব্যাপারেই বলুন আর নিজেদের শরীরের ব্যাপারেই বলুন, যাই হোক, খারাপ হোক ভালো হোক, বাড়ির কাজ নিজের কাজ এগুলো তো করতেই হবে, তাই না? এই যে নাস্তা টাস্তা করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব একটু ডিমের ঝোল, আর এখনও কোনো তো সবজি আসেনি, দেখি যদি সবজি আসে তাহলে না হয় একটু সবজি নেব। ভাত একবার কুকারে সিটি দিয়েছিলাম, 3টা সিটি দিয়েছিলাম, কিন্তু আজকে জানি না কেন কুকারটা প্রবলেম দিচ্ছে, 3টা সিটিতে হয়নি, আবার বসিয়েছি। অন্যদিন 2টো সিটিতেই ভাত হয়ে যায়। সে বলে না, সময় খারাপ থাকলে সব কিছুই খারাপই হতে থাকে। আসলে কুকারটা সেই অনেক পুরনো কুকার, তো আমার বিয়ের আগের কুকার। এইদিকে ওইদিকে নিয়ে যাওয়া আসা করতে করতে একটু ঢাকনাটা চ্যাপ্টা হয়ে গেছে। তারপর রান্না করতে করতে সবজি এসেছিলো, একটু করলা নিয়ে নিলাম। করলা ভাজা করব না, আজ করলাটা একটু দই দিয়ে শুকনো শুকনো সবজির মতো করব।
এদিকে আবার উচ্ছেটা পাওয়া যায় না, এই করলাটাই পাওয়া যায়। আর একটা বড় পাওয়া যায়, অনেক বড় সাইজের, সেটা জানি না, সেটা হয়তো মানে ওই হাইব্রিড হবে। এটা তো মিডিয়াম সাইজের, যেগুলো নর্মাল আমাদের দিকে পাওয়া যায়। কিন্তু উচ্ছেটা বাজারেও দেখতে পাই না। আর কাঁকরোল যদি পাওয়া যায়, যা রেট তাতে কেনা দেয়, মানে সেই 30 টাকায় 250। এবার 250তে কতটুকু হবে বলুন, তাই আর কাঁকরোলটাও খাওয়া হয় না। তার মধ্যে ডিমের ঝোল হয়ে গেছে। ডিমের ঝোল নামিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে ওই যে করলার সবজি করে নেব, আর একদিকে একটু কুমড়ো ছিল, সেই কুমড়োটা ভাজা ভাজা করে নেব। সবজি করলে অনেকটা হয়ে যাবে, তাই আগে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ। কোনো কিছু ভাজাতে যদি একটু রসুন থেতো করে দেওয়া হয় না, তাহলে খেতে খুব একটা আলাদাই টেস্ট হয়। এটা আমি এই বাইরে এসেই দেখেছি এটাকে। এই বাইরে, এখানে তবুও খুব একটা কম। গুজরাটে দেখেছি, ওরা তো প্রচুর পরিমাণে রসুন খায়। মানে সন্ধে হলেই দেখবেন সবাই দোরগোড়ায় বসে আগে রসুন ছাড়াচ্ছে। জানি না বাবা কী রসুন মানে খায় এত। তারপরে এই যে কালকে পেতেছিলাম টক দইটা, খুব সুন্দর হয়েছে। আজকে মানে দইটাতে অতটা জল ছাড়েনি, বেশ সুন্দর হয়েছে। এই দইটা দিয়েই ওই করলাতে দেবো। সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু সর্ষে বাটা আর মানে মিক্সিতে কম পরিমাণে তো অসুবিধা হয়। আগে ভিজিয়ে রাখলে তাও বা হয়, মানে ভেজাতে ভুলে গেছি, তাই ভাবলাম একটু দই দিয়েই করি। একটা সময় ছিল রান্নাবান্না কিছুই জানতাম না, কিছুই পারতাম না সেইভাবে। এখন ফোন দেখে অনেকটা বলুন, বা এই যে একা থাকি, একটু একটু করতে করতে অনেকটাই মানে নিজের মতো বেশ অনেকটাই পারি। খুব ভালো না হলেও চেষ্টা করি। কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে করলার সবজিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। শুকনো শুকনো করে করেছি। রোজ রোজ করলা ভাজা মানে ভালো লাগে না তা বলবো না, ভালো লাগে, কিন্তু এক আধ দিন একটু আলাদা রকম করারও ইচ্ছা করে, তাই না? আর এই যে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, দুটোই নামিয়ে নেবো। আজ তো এই মানে উচ্ছে না, করলা আর কুমড়ো ভাজা, আর এদিকে ডিমের ঝোল, এই আজ রান্না হলো। ডিম মা খুব একটা পছন্দ করে না, তবুও এক আধ দিন একটু বলি খেয়ে নাও। মানে প্রেশার আছে তো, খুব একটা নেই, হালকাই থাকে, কিন্তু বলে আমার খেতে ইচ্ছা করে না। বাড়িতে যখন যাই আমাদের জন্য সিদ্ধ করে দেই, বলি তুমি একটা নিয়ে নাও, কিন্তু না, খেতে চায় না। তাও অনেক দিন হয়নি, আমারও খেতে ইচ্ছা করছিল, তাই আজকে ডিমেই রান্না করলে। মাছ ছিল, মাছ আজ আর বানাবো না, কালকে তখন বানাবো। আর আজকে গ্যাসটা এভাবেই পরিষ্কার করলাম, কারণ ট্যাঙ্কিতে জল খুব কম আছে। কাল রাত্রে একটু ঝড় দিয়েছে, যার কারণে লাইট ছিল না। আর মানে যে টাইমটায় জল আসে, তাহলে সেই টাইমটায় আর জলও আসেনি, আর সকালবেলাও জল আসেনি। দুপুর তো হয়ে গেল, এখনও আসেনি, তাহলে সেই একেবারে এবার সন্ধ্যেতে আসবে। তাই সেই বুঝে একটু কাজ করছি, কারণ থালা বাসন না ধুলেও হতো, কিন্তু আবার থালা বাসন মানে তখন সেই রাতটুকু থেকে যাবে, সেই রাত্রে 8টাতে না কটাতে জল আসবে তার তো ঠিক নেই। তাই একটু হালকা হালকা করে, কম জলের স্পিড নেই, ওইভাবেই একটু ধুয়ে নিচ্ছি। কিন্তু এই যে থালা বাসন ধুতে ধুতে আর রান্নাঘরের কাজ করতে করতেই জল মানে তারপরে হয়তো কিছুটা ছিল, কিন্তু ওই যে নিচের দিদিরা আসার পর ওরাও ইউজ করলো, তো মানে আমরা খাবার খেতে খেতে হাত ধোয়ারও জল পাইনি। যেহেতু ওদের স্কুল সামনে, আমার মেয়ের স্কুল দূর, তো তাই আসতে টাইম লাগে, আমাদের খাওয়া দাওয়া হতেও সময় লাগে। আর ওরা আগে এসেছিলো, তাই যেটুকু জল ছিল শেষ, এসে আর হাত ধোয়ারও জল পাইনি। ওই বোতলের জল দিয়ে হাত ধুয়েছিলাম। আর থালা বাসন একেবারে রাত্রে 8টার পর জল এসেছিলো, তখন ধুয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে তো ঘরের কাজ হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে আসছি স্কুল থেকে। চলুন তাহলে, পরে আসবো আবার। তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যায়। এই যে বলেছিলাম না কুলারটার পাংখাটা ভেঙে গেছে, দেখুন কীভাবে ভেঙে গেছে। 5টা প্লেট ছিল, 2টো ভেঙেছে আর 3টে রয়েছে। তাই মিস্ত্রি এসেছিলো, অন্য পাংখা লাগিয়ে দিয়ে গেছে। এই যে আপনাদের দেখাই একটু, সে বলে না মানে একটার পর একটা সব যেন খারাপই হয়ে যাচ্ছে। কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। জানি না কারো নজর লেগেছে না ভাগ্যের দোষ, অবশ্য ভাগ্যেরই দোষ, লোককে আর কি দোষ দেব। এই পাংখাটা রাত্রে আর ফেলবো না, থাক, সকালবেলা ফেলে দেবো।
এই পর্যন্ত যদি ভিডিও কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মেয়ের জন্য একটা ক্রিম অর্ডার করেছিলাম, সানস্ক্রিন, সেটাই এসেছে, তাই ও দেখছে। আমি খুলে রাখিনি যাতে ওর মন খারাপ হবে, তাই পার্সেল এলে খুলতে কার না ভালো লাগে, তাই রেখে দিয়েছিলাম। ও এটা রাত্রে পড়াশোনা করে তারপরে খুলে দেখছে। ছোটই দিয়েছি, এখন অবস্থা তো সেভাবে খুব একটা ভালো নেই, তাই আর বড় দিতে পারিনি, ছোট ক্রিমেই অর্ডার করেছিলাম। চলুন আজ তবে এ পর্যন্তই, নমস্কার।